আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এমওডিসি নৌভর্তি বি 2025 ব্যাচ 2025 সালের ব্যাচ। শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য। পদের সংখ্যা হচ্ছে ডিই ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল। পদ সংখ্যা হচ্ছে 285। শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি পাস, বিজ্ঞান সমমান, বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল। সিপিএ 3.5 এর ঊর্ধ্বে। এসএসসি পরীক্ষার উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকর্ট কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেডের প্রার্থী আর পেট্রোলম্যান 12 জন। এসএসসি পাস, সর্বনিম্ন সিজিপি হয়েছে জিপিএ 3 এবার হচ্ছে রাইটার 18, এটাও সেম শিক্ষাগত যোগ্যতা। স্টোরম্যান 18, পদ সংখ্যা, এসএসসি পাস আর সর্বনিম্ন জিপিএ লাগবে 3। মেডিকেল 10 জন, ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি পাস, বিজ্ঞান সমমান, জিপিএ 3.50 এর ঊর্ধ্বে লাগবে। আর কুক পদ সংখ্যা 25, ন্যূনতম এসএসসি পাস, সমমান মাদ্রাসা ও ভোকেশনাল, জিপিএ 2.5 এর ঊর্ধ্বে। তারপর হচ্ছে টোপাস 12, ন্যূনতম 8 পাস লাগবে। আর এমওডিসি নৌ 7, ন্যূনতম এসএসসি পাস, সমমানের মাদ্রাসা বা ভোকেশনাল, জিপিএ 3 তার ঊর্ধ্বে। আর শারীরিক যোগ্যতা ন্যূনতম সিম্যানে উচ্চতা লাগবে হয়েছে 167.5 সেন্টিমিটার, 5 ফুট 6। আর বুকের মাপ হয়েছে 46 থেকে 81 সেন্টিমিটার, 30-32, সম্প্রসারণ 5 সেন্টিমিটার। তারপর হচ্ছে বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি লাগবে 6/6। পেট্রোলম্যানে লাগবে 172.5 সেন্টিমিটার, 5 ফুট 8 ইঞ্চি। আর বুকের মাপ, বয়স, ওজন, তারপর চোখের দৃষ্টি সমান, সব একই লাগবে। তারপর হচ্ছে অন্যান্য শাখা যে কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, ইনস্টিটিউট 162.5 সেন্টিমিটার, 5 ফুট 4 ইঞ্চি। আর বুকের মাপ, ওজন, চোখের দৃষ্টি সব সেম। এমওডিসি নৌ 167.5 সেন্টিমিটার উচ্চতা বা 5 ফুট 6 ইঞ্চি লাগবে। বুকের মাপ, ওজন, চোখের দৃষ্টি সমান। আর অন্যান্য শর্তাবলী সকল পদের জন্য বাংলাদেশে পুরুষ নাগরিকরাই শুধু আবেদন করতে পারবে। সাঁতার জানা আবশ্যক, অবিবাহিত, তারপর হচ্ছে বিপত্নিক বা তালাকপ্রাপ্ত নয়। আর বয়স 21 জানুয়ারি 2025 থেকে 17 থেকে 20 নাবিক। আর এমওডিসি নৌ 17 থেকে 22, বয়স ভেরিফাই গ্রহণযোগ্য। অযোগ্যতা বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবদ্ধযোগ্য কোনো আইন বা বিধি অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দি, আটক বা কোনো মামলা অভিযুক্ত কোনো বিচার অধীনে থাকলে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কারকৃত, ধৌত নাগরিকত্ব, সশস্ত্র বাহিনীর বুনিয়াদীর প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করা। প্রয়োজনীয় কাগজপত্র, আপনি যদি মাঠে যান তাহলে যে কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে? শিক্ষাগত যোগ্যতা, এসএসসি পাশের প্রার্থীর মূল বা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যু সাময়িক সনদপত্র লাগবে। তারপরে হচ্ছে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কপির কার্ড, মূল অ্যাডমিট কার্ড, শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃত্ব স্বাক্ষরিত। কোনো কারণে কাগজ দিতে অপরাগ হবে, তার ভর্তি হওয়ার সময় ফটোকপি, প্রথম শ্রেণীর গ্রেডের অফিসারের কর্তৃত্ব সত্যায়িত জমা দিলেও চলবে। মানে প্রথম শ্রেণীর কর্মকর্তার যে নবম থেকে 1 নম্বর গ্রেড পর্যন্ত কেউ যদি চাকরি করে তার সত্যায়িত কপি, মানে তার সাথে সিগনেচার করে একটা চারিত্রিক সনদপত্র নিয়ে আসলেই হবে। তারপর হচ্ছে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ নির্ধারিত ভর্তি কেন্দ্রে আপনাদেরকে অ্যাপ্লিকেশন সময় যে আপনি নাম্বার দেবেন ওই নাম্বারে SMS দিয়ে জানানো দেওয়া হবে। তারপরে হচ্ছে আর কেন্দ্র হচ্ছে
ঢাকা খিলখ্যাত, আপনার SMS দিয়ে জানা দিতে হবে। ঢাকা হবে ঢাকা, খুলনা এবং টাঙ্গাইল, চট্টগ্রাম, এই 3 জায়গায় ক্লিয়ার হবে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে আমি আর অন্যান্য কাগজপত্র লাগবে হচ্ছে জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কাউন্সিলর নিকট হতে গৃহীত জাতীয় চারিত্রিক সনদপত্র লাগবে। তারপর জন্ম নিবন্ধন পত্র ফটোকপি লাগবে। প্রথম শ্রেণীর গেজেট অফিসার বা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, কমিশন কর্তৃক জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি আর পিতা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। আর অভিভাবকের সম্মতিত শাসক ইউনিয়নের চেয়ারম্যান বা কাউন্সিলরকৃত প্রতি স্বাক্ষরিত একটা সিগনেচার, আপনার আব্বার অভিভাবকের সম্মতিপত্র লাগবে। তারপর ছবি, পাসপোর্ট সাইজের নিজ 15 কপি, পিতার 1 কপি, মাতার 1 কপি, ল্যাব প্রিন্ট, প্রথম শ্রেণী অফিসারদের সত্যায়িত তো লাগবে। এই কাগজপত্রগুলো নিয়ে যাবেন মাঠে, আর ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন, আর আবেদনের শেষ তারিখ হয়েছে, আবেদনের শেষ তারিখ কোথায়, 17 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত হচ্ছে আবেদনের শেষ তারিখ অনলাইনে। আর যদি কেউ আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করলেই আমি কমেন্টের উত্তর দেব, এই জায়গায় পাওয়া যাবে।